তো যেহেতু আমরা ছাত্র আন্দোলনে কাজ করি, ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসের যে নির্বাচনগুলো হচ্ছে, আমরা এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছি। তো বাংলাদেশে বাস্তবতা হচ্ছে যে ক্যাম্পাস বা ছাত্র রাজনীতির একটা ইম্প্যাক্ট এটা জাতীয় রাজনীতিতে পড়ে, এবং হিস্ট্রিক্যালি বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে, বড় বড় হিস্ট্রিক্যাল ঘটনা ঘটেছে, সবগুলোতে আপনি দেখবেন যে ক্যাম্পাস এবং ছাত্রদের একটা ভূমিকা ছিল। তো সে জায়গা থেকে আমাদের কাছে একটা চিত্র স্পষ্ট, সেটা হলো মানুষের চিন্তার একটা পরিবর্তন হয়েছে। জুলাই এবং আগস্ট শুধু নিছক একটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বা আন্দোলন ছিল, এটা টোটাল জেনারেশনের চিন্তার একটা জাগরণ হয়েছে, এবং এই জাগরণটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলের যে ফ্যাসিবাদী আচরণ, এটা মানুষ এখন আর দেখতে চায় না। এখন মানুষ গঠনমূলক কাজ চায়। আগের মতো কাদা ছোড়াছুড়ি, নোংরামি অথবা রাজনৈতিক কালচারের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে, এগুলো শিক্ষার্থীরা এখন আর দেখতে চায় না। তো আমি মনে করি ঠিক একই বিষয়টা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও ঘটছে। সাধারণ মানুষ আর আগের কালচারের রাজনীতিকে পছন্দ করছে না। যারা রাজনীতি নয়া স্বরূপ অথবা সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য গঠনমূলক এজেন্ডা নিয়ে হাজির হবে, তারাই জাতীয় রাজনীতি মনে করতে পারবে। জি, যেহেতু জুলাই সনদ অনেক মিটিং, বিশেষ করে ঐক্যমত কমিশন, অনেকগুলো মিটিংয়ের মধ্যে দিয়ে এটা তৈরি হয়েছে, এবং জুলাই সনদ আমাদের সকলের প্রত্যাশা ছিল। যদিও এখানে কিছু প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ আছে, কিন্তু এরপরে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এটা বাংলাদেশের জন্য নতুন ইতিহাস, নতুন মাইল ফলক। তো এটা সনদ স্বাক্ষর হয়েছে। আমরা আশা করি এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোট আয়োজন করা দরকার। যদিও এটাকে অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতা বলে একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে বিভিন্ন সময় সেটা আবার চেঞ্জ করে ফেলে। এজন্য গণভোট হলে এটা যে আইনি ভিত্তি পাবে বা সবার একটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা অডিয়েন্সের মধ্য দিয়ে অতটা পাবে না। এজন্য আমরা গণভোটের পক্ষে নই। নির্বাচনের আগে হওয়াটাই যুক্তিযুক্ত, এবং বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই সেটাই প্রত্যাশা করছে। তা আমরা মনে করি এটা নির্বাচনের আগে হওয়া উচিত। ক্যাম্পাসগুলোতে শিবিরের যে জয়, এর পিছনে আপনারা এখানে বলছেন যে বেশ কিছু কারণ দেখিয়েছে। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর প্রতি আপনাদের বার্তা থাকবে কিনা যে বাকি ক্যাম্পাসগুলোতে যে নির্বাচন আছে সেখানে আপনাদের অবস্থা, মানে তাদেরকে বিজয় অর্জনের জন্য আপনাদের কোনো বার্তা? আচ্ছা, না, তাদের বিজয় অর্জনের জন্য তাদের পলিসি তাদেরকে নিতে হবে। আমাদের পলিসি আমরা নিব, যে যার দলের নিজস্ব আদর্শ রয়েছে, নিজস্ব কর্মসূচি রয়েছে, পলিসি রয়েছে, সেটা তাদেরকে নিতে হবে। তবে আমি যেটা বলবো যে শিক্ষার্থীর সাইকোলজি বোঝাটা বেশ জরুরি। অর্থাৎ আগের যে ফ্যাসিবাদী ধারার রাজনীতি, সেটা যদি পরিবর্তন করা যায়, সে চিন্তা যদি পরিবর্তন করা যায়, এবং কাদা ছড়াছড়ি রাজনীতি না করে যদি নিজস্ব এজেন্ডা নিয়ে শিক্ষার্থীদের কাছে হাজির হওয়া যায়, এটাই মনে করি সবার জন্য কল্যাণ।